রোহিত, তুই নাকি আজকেও রোজা রাখছস? তোর কে লেগে রোজা রাখা লাগবো? মা, আমি রোজা রাখবো। আমার বান্ধবীরা সবাই রোজা রাখে। তোর বান্ধবীরা সবাই রোজা রাখে দেখে তোর রোজা রাখতে হইব? বৌমা, রোজা রাখা তো ভালো কাজ। আর তাছাড়া আমার নাতিনটা তো ছোট থেকে অভ্যাস করতেছে। আম্মা, রোজা রাখা যে ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার নাতিন যে কে লেগে রোজা রাখে এটা আপনি বুঝেন না। ইফতারি করার আশায় একদিন ইফতারি করতে পারে? আপনার না করছি আম্মা, সেই টাইমে ওরা ডাক দিয়েন না। শোনো বৌমা, ঘরে কটা পান্তা ভাত ছিল, আমি চুপে চুপে খাইতেছিলাম। হঠাৎ ওই জায়গা উঠাই আমারে কয় আমি সেরি করুম, রোজাও থাকুম। আমি অনেকবার মানা করছি, শুনে না। শেষে যে কটা পান্তা ভাত ছিল আমরা দুজনে মিলা খাইছি। কি কইতাছেন আম্মা? তুই কি পান্তা ভাত খেয়ে রোজা রাখছস? এক্ষুনি রোজা ভাঙ, ঘরে ভাত রাখা আছে ওইগুলো খাজা। না, আমি রোজা ভাঙুম না, আমি রোজা থাকুমি। একদম চুপ, মুখে মুখে কথা কইবি না। কি হয়েছে রে মা? আব্বু, আজকে ইফতার আইলো। আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়া ইফতার করে। আমার অনেক ইচ্ছা করতেছে। আরে আমরা তো গরিব মানুষ, মানুষের লোকে হাজার করে কোনো লাভ আছে কো? গরিবের একটা সীমা থাকে, তোমার মতন গরিব আমি আমার জীবনও দেখিনি। রোজার এতটা দিন হয়ে গেল, একটা দিন ইফতার আনতে বললো না। কি করুম কও? রমজান মাসে রিক্সার খেপ কম হয়, যে টাকা ভাড়া পাই ওই টাকা দিয়ে তরি তরকারি তো আনতে পারে না, ইফতার আর রুমতেন। তোমারে বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার থেকে একটা ভিখারিরে বিয়া করলে আমার জীবন অনেক ভালো হইতো। বাজান, বৌমার কথা কিছু মনে করিস না। আমি তো বুঝি কামাই না থাকলে কেমনি কি রানবি। আর বৌমা তো আক্ষেপে পয়রা কথাটা কইছে। তুই তুই কাজে যা যা, আর পারলে একটু ইফতারি আনতে চেষ্টা করিস। বইনে চলো, আজকে তোমার আবু ইফতারি আনবো। আসো আমরা ঘরে যাই।